এই রাস্তায় থাকছে অপমান সহ্য করে, লাঞ্ছনা সহ্য করে, যন্ত্রণা সহ্য করে, চোখের জলে দিন রাত দুপুর কাটছে, তাতেও ক্ষান্ত হচ্ছে না এই রাজ্যের এসএসসি দপ্তর, ক্ষান্ত হচ্ছেন না মাননীয় শিক্ষামন্ত্রী। তার কারণ আমরা মাননীয় মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। আপনি রাজ্যের অভিভাবিকা বলছেন নিজেকে, এটা কি অভিভাবক সুলভ আচরণ? আগেও বলেছি, এখনো বলছি, কালকেও বলবো, যতদিন না এরা এদের নিজের ন্যায্য চাকরি ফেরত পাবে। দাবিটা কি? তারাতে কেউ এখানে পিকনিক করতে বসেনি, তারাতে কেউ চুরির দায়ে বসেনি। এখানে তারা বসেছে 7 বছর 8 বছর 10 বছর চাকরি করার পরে সকালবেলা উঠে দেখে যে এসএসসি দায়িত্ব নিয়ে হাইকোর্টকে মিসলিড করলো বহুবার, সুপ্রিম কোর্টকে এক প্রকার মিসলিড করে তাকে জল খাওয়ানো, এবং শেষে কি আমরা দেখতে পেলাম? চাকরি চলে যাওয়া, বৈধ চাকরি অবৈধতে পরিণত হওয়া। আমরা তো এটাই দেখেছি বাংলার মানুষ হিসেবে। যারা আজকে তোমরা দায়িত্ববান রিপোর্টার, তোমাদেরকে একটা কথা আমি শুধু ধরিয়ে দিতে চাইছি, এটা অন্য কেউ বলবেও না, কেন ভাবনা নেই, চিন্তা নেই। এই যে ইন্ডিজিনাস নিয়ে এত কথা বলা হচ্ছে, ইন্ডিজিনাস ছেলে মেয়ে, বাংলায় জন্ম, বাংলার বায়ু থেকে শুরু করে সমস্ত মাটিতে জন্ম তার, সে বাংলায় কথা বলে, এই স্কুলে পড়াশুনো করেছে, বাংলার মাটিতে পড়াশুনো করে শিক্ষকতা যোগ্যতা লাভ করেছে, বাংলায় পরীক্ষা দিয়েছেন, বাংলায় বঞ্চিত হচ্ছে বাংলার ছেলে মেয়েরা। এটা কি ভুলে যাচ্ছে রাজ্যের সরকার, তৃণমূল পরিচালিত সরকার? এবং আমরা বলতে চাই, এদের জীবনকে নিয়ে ছেলে খেলা হচ্ছে এক প্রকার। এর জন্য কেন্দ্র সরকারও অনেক অংশে দায়ী। তার কারণ হচ্ছে একমাত্র রাহুল গান্ধী চিঠি লিখেছিলেন শুভঙ্কর সরকারের সঙ্গে কথা বলার হওয়ার পরে। এই চিঠি দেওয়া হয়েছিল মহামান্য আমাদের যিনি রাষ্ট্রপতি ম্যাডাম, ওনাকে, কিন্তু সেখান থেকে কোনো রেসপন্স আসেনি, দুর্ভাগ্যজনক। তাই আমরা মনে করছি এখন এই লড়াই, কে কি বলছে আমরা জানি না, আমরা সরাসরি বলছি এই ওএমআর সিট কোথায় লুকিয়ে রাখা রয়েছে, কার বালিশের তলায় রয়েছে, কোথায় লুকানো আছে, প্রকাশ্যে আনুন।